আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। যেহেতু আমের সিজন, তাই ভাবলাম ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে ফেলি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি একটি বড় আম নিয়েছি এবং সেটা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে লিকুইড দুধ। এটা আমি হাফ কেজি দুধ জ্বালিয়ে 1 কাপ করে নিয়েছি এবং ফ্রিজে রেখেছি, যার কারণে ডিপ হয়ে গেছে। আর এখানে নিয়েছি হুইপিং ক্রিম, যেটা অবশ্য আমার ম্যাঙ্গো কেক বানানোর পরে এই ক্রিমটা বেঁচেছিল, তো নষ্ট না করে ভাবলাম আইসক্রিমে দিয়ে দেই। আর এই তো এখন একটা ব্লেন্ডারের জারে আমি আমগুলো নিয়ে নিব। যেহেতু ফ্রিজে রেখেছিলাম এর জন্য একটু হার্ড হয়ে গেছে। আপনাদেরকে বলে রাখি, এই আমগুলো আসছে শুধু রাজশাহী থেকে। রাজশাহীর আম খুবই সুস্বাদু, এটা সবাই জানে। আমগুলো আসলে আসছিল আমের মেলা পেজ থেকে। ওনারা কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আম সরবরাহ করে থাকেন। আম পচে গেলে বা নষ্ট হয়ে গেলেও কিন্তু ওনারা 100% রিফান্ড করে থাকেন। আমি আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা দিয়ে দিব। আর যত সম্ভব এখানে আমগুলো ছিল হচ্ছে তোতাপুরি আর ল্যাংড়া, আমার ঠিক মনে নাই, অনেক দিন হলো, মানে অনেক দিন আগে আমগুলো আসছিল। উনি কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকেন। আর আমগুলো এমনভাবে প্যাকেজিং করা যে কোনো আম নষ্ট হয় না বা পচে যায় না। এখন এতে 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে এখন এতে আমি দুধ দিয়ে দেব। আমের সাথে দুধ সরাসরি দিলে যেহেতু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা ছিল, এই জন্য আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করতে যে অবশ্য একেবারে আইসি হয়ে গেছিলো, মোটামুটি আইস হয়ে গেছিলো। যাই হোক, তা দিয়ে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হলে এতে আমি এখন হুইপিং ক্রিম দিয়ে আবারও ভালো মতো ব্লেন্ড করে নেব। এখন আইসক্রিমের একটা পাত্রে নিয়ে নেব। এটা হাফ লিটারের একটা পাত্র। এটাতে আমি কিছু দিব। আর যেহেতু আদিয়াত বাদাম বা কিশমিশ খেতে পছন্দ করে না, এই জন্য ওর জন্য আলাদা একটা বক্সে নিয়ে নিব। আর আমাদের যেটা ছিল সেটাতে আমি কিছু কাজু আর কিশমিশ অ্যাড করে দেব। কাজু আর কিশমিশ অ্যাড করে আমি এটা ফ্রিজ করে নিব 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত। 10 থেকে 12 ঘন্টা পর বের করে দেখুন কি অবস্থা। অবশ্যই এটা আমি আপনাদেরকে তুলে দেখাতে পারিনি, ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেছে বুঝতে পারলাম না। যাই হোক, ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।